শুভ সকাল। আজ ৩২শে শ্রাবণ ১৪৩৩, ইংরাজির ১৮ই অগস্ট ২০২৬। ১৯৫১ ১৮ই অগস্ট তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের হাত ধরে উদ্বোধন হয় আইআইটি খড়গপুরের। এর প্রথম ডিরেক্টর প্রফেসর ছিলেন প্রফেসর জ্ঞানচন্দ্র ঘোষ। মারাঠি ব্রাহ্মণ দম্পতি বালাজি বিশ্বনাথ ও রাধাবাইয়ের সন্তান প্রথম বাজিরাও জন্মগ্রহণ করেন ১৮ই অগস্ট ১৭০০ সালে। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ সেনাপতি। বাজিরাও ৪১টি যুদ্ধে অপরাজিত থাকেন, যা পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজা বা যোদ্ধার পক্ষে সম্ভব হয়নি। ১৭৩৭-এ মুঘলদের পরাজিত করে ৪৮ দিনের পথ দুদিনে অতিক্রম করে লাল কেল্লাতে তিনি গৈরিক পতাকা উত্তোলন করেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। ভারতের প্রথম নারী ক্যাবিনেট মন্ত্রী বিজয়লক্ষ্মী পণ্ডিতের আজ জন্মদিন। সময়টা ১৯৩৭-এ তিনি যুক্তপ্রদেশের আইনসভায় নির্বাচিত হন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ও জনস্বাস্থ্য মন্ত্রী হন। ১৯৩৯ পর্যন্ত তিনি এই মন্ত্রিত্ব লাভ করেছিলেন এবং পরে ১৯৪৬ থেকে ১৯৪৭ সালে তিনি ওই পদে আবার বহাল হন। ভারতীয় কূটনৈতিক ও রাজনীতিবিদ বিজয়লক্ষ্মী পণ্ডিত জন্মসূত্রে ছিলেন জওহরলাল নেহেরুর বোন। ১৮ই অগস্ট ১৯৩৪ পাঞ্জাবের ঝিলাম জেলার দিনায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গুলজার। যদিও তিনি হিন্দি ভাষায় সমস্ত কিছু রচনা করেছেন, তবুও উর্দু গজল রচনাতেও তাঁর কৃতিত্ব অসীম। প্রবীর মিত্র একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ৫ দশকের কর্মজীবনে শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ১৯৬৯-এ তাঁর প্রথম সিনেমা জলছবি সিনেমাটি ১৯৭১-এ মুক্তি পায়। তাঁর অভিনীত সিনেমাগুলি হল আপন মানুষ, জন্ম থেকে জ্বলছি, অলঙ্কার, তিন কন্যা, স্বপ্নের ঠিকানা ইত্যাদি ইত্যাদি। সেলিম আল দীন ছিলেন আধুনিক বাংলাদেশের একজন ভালো নাটককার ও গবেষক। ১৮ই অগস্ট ১৯৪৯ বাংলাদেশের ফেনীর সোনাগাজীর সনেরখাল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর রচিত নাটকে বাংলা জনপদের প্রান্তিক মানুষদের চিত্র অসামান্য সারল্যে ফুটে উঠেছে। ১৮ই অগস্ট ১৯৫৬ মহারাষ্ট্রের বম্বেতে জন্মগ্রহণ করেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সন্দীপ পাটিল। ভারতীয় দলে তিনি ছিলেন আক্রমণকারী ব্যাটসম্যান ও মাঝে মধ্যে মিডিয়াম পেস বোলার। ২০০৩ সালে বিশ্বকাপে যে কেনিয়া দল সেমিফাইনাল পর্যন্ত প্রবেশ করেছিলেন, তিনি ছিলেন সেই দলের কোচ। জন্মসূত্রে তাঁর নাম তেজুমিল। ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সৈন্যাধ্যক্ষ ও সেনাপতি চেঙ্গিজ খান। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ কৃতিত্বের এবং নেতৃত্বের গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেন তিনি। যদিও বিশ্বের কিছু অঞ্চলে তিনি অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত, তথাপি মঙ্গোলিয়ার তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবেই সম্মানিত ও ভালোবাসার পাত্র। তাঁকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১২২৭। শিক্ষক, সমাজ সংস্কারক, শিক্ষা সংগঠক রামতনু লাহিড়ীর আজ মৃত্যুদিন। সময়টা ১৮৯৮। তিনি তাঁর শিক্ষা, একাগ্রতা,
পুনর্জাগরণমূলক দৃষ্টিভঙ্গি এবং দিক নির্দেশনার দ্বারা ছাত্রদের একটি প্রজন্ম তৈরি করেন, যাঁরা পরবর্তীকালে শিক্ষা, রাজনীতি, সাংবাদিকতা এবং অন্যান্য পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তৎকালীন বিশিষ্ট রাজনীতিবিদ জানকীনাথ ঘোষাল যাঁর পিতা এবং বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক ও রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজা স্বর্ণকুমারী দেবী যাঁর মাতা, সেই সরলা দেবীর আজ প্রয়াণ দিবস। সময়টা 1945। তাঁর লেখা গ্রন্থগুলি হল নববর্ষের স্বপ্ন, জীবনের ঝরাপাতা, শিবরাত্রি পুজো প্রভৃতি। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী পত্রিকার তিনি ছিলেন দীর্ঘদিনের সম্পাদিকা। 18 আগস্ট 1980 ইহলোক ত্যাগ করেন স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক দেবব্রত বিশ্বাস। সকলকেই আমার আনত প্রণাম।